শুভ স্বাগতম সবাইকে আমার নতুন বাংলা চ্যানেলে। আমার নাম ইন্তি। আমার একটা চ্যানেল আছে ইংরেজিতে, যেখানে আমি ইংলিশে রিয়াকশন দেই, যেটার নিচে আপনারা সব সময় বলেন একটা বাংলায় চ্যানেল খুলেন, একটা বাংলায় চ্যানেল খুলে। তো আজকে আপনাদের সবার জন্য আমি একটা বাংলা চ্যানেল খুললাম, যেখানে আমি আমার লাইফের কিছু মোমেন্টস শেয়ার করব, ভ্লগ দেখাবো, ট্রাভেল করব, যেটাই করব না কেন বাংলায় করব আপনাদের জন্য। তো আজকে আমি আমার একটা খুবই ফেভারিট শহরে আছি, যেটার নাম বুডাপেস্ট। এই শহরে আমি প্রায় আসি, আমার খুব ভালো লাগে। এই শহরটা বিউটিফুল একটা শহর, ইউরোপের প্রথম শহর বলতে পারেন, প্রথম দেশ হাঙ্গেরি বলতে পারেন, যেটার ক্যাপিটাল হচ্ছে বুডাপেস্ট। তো এই বুডাপেস্টের সবচেয়ে নাইস যেটা আমি মনে করি সেটা হচ্ছে এই বুডাপেস্ট পানির দুপাশে গড়া একটা শহর, আর এই শহরটা কানেক্ট করে অনেকগুলো ব্রিজের থ্রু, 5-6টা মেইন ব্রিজ, যেটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো, একটু কথা বলবো, একটু বোঝাবো কি হবে চ্যানেলে। আশা করি আপনারা পাশে থাকবেন। আমরা প্রথম ব্রিজ থেকে শুরু করব। লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চলেন ভিডিওটা শুরু করা যাক। সো আমাদের প্রথম ব্রিজে আমরা অলরেডি চলে আসছি। তো লাল ব্রিজ, যেটা আপনাদের উপর থেকে দেখিয়েছি। তো আমরা জাস্ট should we go from this side, sir? It doesn't matter either way. সো ব্রিজটা কি করে? ব্রিজটা দুই জায়গাকে কানেক্ট করে। সেই একই কাজ আমার এই চ্যানেল করবে আপনাদের সাথে। এই চ্যানেলের থ্রু আপনাদের সাথে আমি কানেক্ট করতে চাই, একটু এন্টারটেইনমেন্ট, একটু হাসি ঠাট্টা, এইটাই হবে আমার এই চ্যানেলের মেইন কাজ। আর বলতে বলতে চলে আসলাম আমরা লাল ব্রিজটার উপরে। আমাদের একটা ব্রিজ করতেই আমাদের দেশে জান বের হয়ে যায়, আর এখানে পুরা শহরটা জুড়ে ব্রিজ আর ব্রিজে ভরা। আর ব্রিজের উপরে উঠে যে ভিউ পাওয়া যায়, এরকম ভিউ হয়তো অন্য কোথাও পাওয়া যায় না। এই জন্য এটা ইন্টারেস্টিং এজ ওয়েল। তো দেরি না করে মাঝখানে যেয়ে দেখি কি ভিউ পাওয়া যায়। তো আমরা এখন পরের ব্রিজের দিকে যাচ্ছি। এক ব্রিজ থেকে আরেক ব্রিজ তো হেঁটে হেঁটে যাওয়া যায় না, অনেক লম্বার রাস্তা, আর যেই বাতাস। বাট আমি আশা করি যে আপনারা এই ডিজিআই মাইকের থ্রু ভালোভাবে শুনতে পাচ্ছেন, নাহলে এত টাকা খরচ করে কিনে কী লাভ। উইন্ড মাফ লাগানো আছে, ভয়েস ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত, বাট সেটাও টেস্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা ট্র্যামে উঠবো। তো বুডাপেস্টে ট্র্যাম আর ব্রিজ, এই শহরে বিউটিফুল ইয়েলো কালারের ট্র্যাম, যেটাতে আমরা উঠবো, আর ব্রিজেস। এই শহরটাতে আপনারা যখনই আসবেন তখন আপনারা নিজেরাও দেখতে পাবেন যে কত সুন্দর একটা শহর, বিউটিফুল একটা শহর। যেরকম আপনারা আসলে পার্টি করতে পারবেন, ওরকম দেখা করতে পারবেন, ঘুরতে পারবেন, মিউজিয়াম থেকে শুরু করে সব কিছু আছে এখানে। তো ডিসঅ্যাপয়েন্টেড একদমই হবেন না যখন আপনারা বুডাপেস্টে আসবেন। আর আমি যে বললাম এটা প্রথম দেশ মানে ম্যাপে আপনারা যদি যদি দেখেন, ইউ শুরু হয় হাঙ্গেরি থেকে। তো এটা এই জন্য আমি বললাম যে হাঙ্গেরি এন্ট্রি খুবই কাছে। আই থিঙ্ক আমরা সবাই টার্কিতে অনেক যাওয়া আশা করি। টার্কি থেকে 2-2.5 ঘন্টার ফ্লাইট। সো যদি আপনাদের আশা হয়, আপনারা খুবই মজা পাবেন এসে। আমরা ট্রাম স্টেশনে চলে আসছি, ক্যামেরাটা ঘুরাই তো আপনারা দেখতে পাবেন। দেখেন, সো সব ট্রাম স্টেশনের এখানে টিকিটের জন্য একটা বাক্স থাকে, যেটা কাছে থেকে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে টিকিটের বাক্স, এখান থেকে আপনারা ট্রাম টিকিট কিনতে পারবেন, যেরকম আমাদের এখন কিনতে হবে। আজকে খুবই সুন্দর একটা দিন, রোদ। খালি আমরা ব্রিজের ওখানে ছিলাম দেখে বাতাস অনেক ছিল, বা তাছাড়া
খুবই বিউটিফুল আজকে একটা দিন, সবাই বাইরে। এখানে সামার শুরু হয়ে গেছে, এপ্রিলের মাঝ থেকেই ওয়েদার ভালো হয়ে যায়, তো ওদের সামার শুরু। আমার এই চুলের অবস্থা তো খুবই, বাট এনিওয়েজ দিস ইজ রিয়েল লাইফ, এটাই হচ্ছে রিয়েল লাইফ ব্লগিং। এখন চুল ঠিক করতে গিয়ে বারবার কথাবার্তা ঠিক থাকবে না, তো you gotta let one go. What a nice shot, ট্রাম পিছে। অ্যাকচুয়ালি আমি বাংলায় কথা বলে অ্যাকচুয়ালি আই এম মোর ফ্রি, আসলে নিজের ভাষায় কথা বলাটা আলাদা একটা জিনিস। বাট চলেন আমরা নেক্সট ব্রিজের দিকে যাই। তো এখন আমরা ট্রামের ভিতরে বসে আছি, কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। আমরা চলে আসছি আমাদের পরের ব্রিজে। সো আমরা এক মাথা থেকে আরেক মাথায় আসছি, তারপরে উইল গোনা গো মাঝখানের ব্রিজগুলা, হাঁটতে সুবিধা এইদিকে নেমে। মেইন ব্রিজগুলো লাস্টে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে জনপ্রিয়, সবগুলোই সুন্দর, বাট তারপরে আছে না কয়েকটা স্পেশাল জিনিস হয়েছে ওই ব্রিজে, বলতেও ভালো লাগবে। বা দেখেন গুগল ম্যাপসের জন্য সেখানে ওখানে অলরেডি ব্রিজের পিকচার নেওয়া হচ্ছে। এটা হচ্ছে শহরের অন্য প্রান্তে, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পার্লামেন্ট। এই সময়টা খুবই ভালো সময়, কারণ গরম অলরেডি পড়ে গেছে, লোকরা অলরেডি আসা শুরু হয়ে গেছে এই শহরে, তো এখন জমজমাট অবস্থা। তো দেরি না করে, এটা ছিল ব্রিজ নাম্বার 2, লাল দেখলাম, ইয়েলো দেখলাম, নাও উই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। 3 নম্বর ব্রিজে চলে আসছি আমরা, চেইন ব্রিজে, সবচেয়ে নাম করা, সবচেয়ে সুন্দর, যেখান থেকে বুদাপেস্ট শহরটা সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়, যেখানে অনেকে চিনেন উইল স্মিথ, যেটার উপরে এসে নাচানাচি করেছিল, কি জানি নাচ ছিল, একটা ড্যান্স ছিল যে খুবই ফেমাস হয়েছিল, এই ব্রিজের উপরে করছিল। টম ক্রুজও এখান থেকে লাফালাফি করে। নেক্সট যেটা এখনও বের হয়নি, মিশন ইম্পসিবল, ওইটার একটা স্টান্ট এই ব্রিজের উপর থেকে করেছে, এইটার উপর থেকে, এখান থেকে জাম্প করে। আর উইল স্মিথও এইটার উপরেই, ক্লিপগুলো পেলে ক্লিপগুলো আমি দিয়ে দিবনি। তো এখানে মানুষজন কেমন আপনারা জিজ্ঞেস করতে পারেন, যদি হয়তো বা কারো মাথায় আসতে পারে যে হাঙ্গেরিয়ান লোকরা কেমন। খুবই ভালো, খুবই ডিসেন্ট, ইংরেজিও বুঝে। অনেকগুলো শহরে ইউরোপে আপনারা যদি যান, হয়তো বা ইংরেজিতে কথা বললে ওরা বুঝবে না বা বলতে চায় না, এখানে তা না। এখানে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন যে হ্যাঁ মানুষ বুঝে, ইংরেজি কথাবার্তা বলতে পারে। আর দেখার অনেক কিছু আছে, ঘোরার অনেক জায়গা আছে, আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা শহর। আমরা চলে আসছি চেইন ব্রিজের উপরে, তো এটা হচ্ছে নাম্বার 3, এটা 3 নম্বর ব্রিজ, আর খুবই সুন্দর, লায়ন দিয়ে আর কি ভরা এটা।
এই লাইনটা দেখতেই পাচ্ছেন এখানে মানুষে ভরা। এইটা খুবই একটা পছন্দের জায়গা যেখান থেকে মানুষ ছবি তোলে এখানে আসলে। এখানে লক, এটা অনেক ব্রিজেই করে, অনেক দেশেই করে, ভালোবাসার জন্য, গুড লাকের জন্য লক লাগে। আর এখান থেকে আপনারা শহরটা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যেখান থেকে আপনি ক্যামেরাটা ঘোরান না কেন একটা সিনিক একটা পিকচার দেখা যায়। আর ওখানে একটা ভিউ পয়েন্ট আছে মাঝখান থেকে পুরো ব্রিজটা, সেখানে দেখি যাওয়া যায় নাকি কুইকলি দেখানোর জন্য যে মাঝখান থেকে দেখতে কেমন লাগে। বুদাপেস্টে আসলে এই ব্রিজটাতে আপনারা সবসময় মানে এই ব্রিজটাতে ক্রস করতেই হবে আর কি। পুরো শহরটা এই দানুব যে রিভারটা, দানুব রিভারের ওই পাশে আর এই পাশে, তো সবসময় শহরের এই পাশে থাকতে হবে, নাহলে ওই পাশে থাকতে হবে। ওইখানে কিছু দেখতে যাবেন বা এখানে কিছু দেখতে যাবেন, তো এই ব্রিজটা বেশিরভাগ সময় আপনারা ইউজ করবেন। ব্রিজ নাম্বার 3 ডান। 4 নম্বর ব্রিজের দিকে আমরা যাচ্ছি। That's the 4th bridge. হাঁটতে হাঁটতে আমরা 4 নম্বর ব্রিজের কাছে চলে আসলাম, হোয়াইট ব্রিজ। তো আপনারা এই জার্নিটা ট্র্যামেও করতে পারেন, এক একটা ট্রাম স্টপে নেমে এক একটা ব্রিজ দেখতে পারেন, বা একবারে আমাদের মতো আরেক মাথায় গিয়ে বাকি সব ব্রিজগুলো হেঁটে হেঁটেও দেখতে পারেন, আপনার যা ইচ্ছা। ট্রেন টিকিট, ট্রাম টিকিট, সিঙ্গল টিকিট বেশি একটা এক্সপেন্সিভ না। তো বাট আপনারা যদি সিঙ্গল টিকিট কেনেন তাহলে একবার ব্যবহার করলে শেষ হয়ে যাবে, তারপরে আবার কিনতে হবে। তার চেয়ে ভালো আপনারা 24 ঘন্টার কার্ড কেনা যায়, যতবার ট্রাভেল করতে চান ট্রাভেল করতে পারবেন। 15 দিনের কার্ড কেনা যায়, 30 দিনের কার্ড কেনা যায়, যেটা মনে হয় আপনার জন্য সুবিধা হবে, বা যত দিনের জন্য আসবেন সেই কার্ড কিনে ঘুরে বেড়াবেন। আশেপাশেও দেখতে কি সুন্দর, মানে ব্রিজগুলো যে আপনারা দেখবেন তার সাথে সাথে পাশে যেই দিকে তাকাবেন ওই দিকেই সৌন্দর্য। এই যে এখন আমরা উঠবো আমাদের চতুর্থ, সেকেন্ড লাস্ট ব্রিজ, কারণ অ্যাকচুয়ালি 5টাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রিজ। আরও আছে ব্রিজ, বাট এই 5টাই সবচেয়ে সুন্দর। এটা আর আরেকটা এটার পরে। This is the 4th white bridge. গ্রিন লাইটের অপেক্ষায় সানগ্লাস টানতে ভুলে গেছি, এই জন্য বারবার এরকম চোখ এরকম, কারণ রোদ ডাইরেক্ট মুখের উপরে, এই জন্য। Your side is green light. চলেন এবার পরের ব্রিজে যাওয়া যাক। আমরা অ্যাকচুয়ালি ট্র্যাম নিয়ে আসলাম, কারণ হাঁটার একটু দূর হয়ে যেত। তো এটা একটা ট্র্যাম স্টেশন, বের হয়েই আশা করি যে ব্রিজ আমরা দেখতে পাবো, আমাদের লাস্ট।
right there. Wow. What a beautiful sight. Here we are. আমাদের last bridge, Rain Bridge. দেখতেই পাচ্ছেন মানুষে ভরা। আমি বলবো সবগুলো ব্রিজ ঘোরা মানে শহর ঘোরাও হয়ে গেল। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার পিছে এই সবুজ ব্রিজটাকে আপনাদের পাশে রেখে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখা করবো। আল্লাহ হাফেজ।